হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। রুই মাছের ঝাল, হ্যাঁ সর্ষে দিয়ে ঝাল, নতুন রেসিপি। তো চলো বন্ধুরা, কি করে শুরু করা যায় তা দেখা যায়। ভিডিও শুরু করার আগে ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম নিয়ে আমি শুরু করছি। তো প্রথমেই সর্ষের তেল কড়াইতে গরম করে একটু হলুদ দিয়ে দিতে হবে, যাতে তেলটা চারদিকে না ছিটকায়। তারপরে একটা একটা করে মাছ ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো ভালো করে ভেজে নিলে তারপরে মশলাটা আমি রেডি করব। তো এই একটা একটা করে মাছ ভাজা হচ্ছে। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর যারা আমার ভিডিও দেখে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর একটা শেয়ার আর কমেন্ট করতে ভুলো না যেন। আর যারা পুরনো বন্ধু তাদেরকেও আমি বলছি, তোমরা আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তোমাদের। তো বন্ধুরা দেখো, মাছগুলো ভাজা হয়ে গেল। তো মাছ ভাতে খুব ভালো লাগে। দেখো লাল লাল করে ভাজা হয়েছে। এরপরে আমি মিক্সিতে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা এই তিনটি জিনিস বেটে নেবো। বেটে নেবার পরে কড়াইয়ের মধ্যে টমেটো দেবো, সর্ষের তেলের মধ্যে টমেটো দেবো। টমেটো দিয়ে আর একটু বলতে ভুলে গেছি, কালো জিরে ফোড়ন দিয়ে দেবে। এর মধ্যে টমেটোর মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা কষাতে হবে। যখনই কষানো হয়ে যাবে তখনই আমি ওই বাটা মশলাটা দিয়ে দেবো। এই রেসিপিটা করতে কিন্তু খুবই সহজ আর খুব সুন্দর খেতে। ঘরে অবশ্যই বানাবে তোমরা। ঘরে বানিয়ে আমাকে কমেন্ট করে বলবে যে কেমন লাগলো এটা। এই রেসিপি যদি একবার বানাও অন্য কিছু লাগবে না, ভাতের সঙ্গে গরম গরম ভাত আর এইটা দুর্দান্ত খেতে লাগে। একবার করে অবশ্যই ট্রাই করবে ঘরে, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ তো দিয়ে আর কিছুই লাগবে না। দেখো কত সুন্দর হয়ে গেল রান্নাটা। তেল যখন বেরিয়ে আসবে তখন মাছগুলো দিয়ে দিতে হবে। তো একটু কষাতে হবে ভালো করে, একটু নাড়াচাড়া করে একটু ফুটে এলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, অনেক দিন হয়েছে তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি। আমিও ভিডিও দিতে লেট করছি, কেউ কিছু মনে করো না আমি ভিডিও দিতে লেট করছি বলে। আর কি বলবো তোমাদেরকে, আমি বুঝতে পারছি না, আমি লাইভও বন্ধ করে রেখেছি। জানি অনেকেই রাগ করছো, তো কেউ রাগ করো না প্লিজ। আমার বন্ধুরা সবাই আমার পাশে থেকো। দেখো কি সুন্দর ফুটে উঠেছে। আর যখনই ফুটে উঠেছে তখন একটু জল দিয়ে দিতে হবে, যাতে একটু মাখা মাখা হয়ে থাকে। আর একটু জল দিয়ে দেওয়ার পরে দেখো কত সুন্দর কালার এসেছে। আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিচ্ছি, খেতে আরও স্বাদ লাগবে। এরপরে ভালো করে ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে একটা একটা করে। এই রেসিপিটা একবার বানালে বারবার খাওয়ার ইচ্ছে যাবে। তো এই রেসিপিটা বানিয়ে নিলে গরম ভাতে আর কিছু লাগবে না। ভালোভাবে ফুটে এলে তেলটা বেরিয়ে আসবে। দেখো বন্ধুরা, সাইডে তেলটাও বেরিয়ে এসেছে। এরপরে বোঝা যাবে যে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। পোস্ত আছে তো তার জন্য বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না, সর্ষেও আছে তেতো হয়ে যাবে। তাই অল্প নাড়াচাড়া করে তেল বেরিয়ে এলে এবার একটা একটা করে মাছ দিয়ে দেবে। আমি কিন্তু মাছগুলো দেওয়া শুরু করছি। আর দেখো কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর দেখতেও লাগছে। তো বন্ধুরা, আমার এখানেই ভিডিও শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের উপরে খেয়াল রাখবে। আর বড়রা আমাকে আশীর্বাদ দিও, ছোটরা ভালোবাসা দিও। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো তোমরা কে কী ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, বাই বাই। আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে যেন দেখা হয়।